সালটা 1958। 7ই অক্টোবর ইস্কান্দার মির্জা আইয়ুব খানকে সামরিক আইন প্রশাসক হিসেবে নিয়োগ করে। তার 20 দিনের মাথায় 27 অক্টোবর 1958 সালে ইস্কান্দার মির্জাকে সরিয়ে আইয়ুব খান রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা দখল করে। এসেই তার পাকিস্তানের যে সংবিধান তৈরি করা হয়েছিল 1956 সালে, ওই 56 সালের সংবিধানটা বাতিল করে দেয়। বাতিল করে সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে দেয়। কার্যক্রম নিষিদ্ধ করার পরে সেটা মনে করতো যে দেশের রাজনীতির কারণে দেশে অস্থিরতাটা তৈরি হতে থাকে, দেশের অস্থিরতাটা বৃদ্ধি পেতে থাকে এবং আমাদের হচ্ছে যে তরুণ সমাজ তার পড়াশোনা থেকে বিমুখ হয়ে পড়ে। মুসলিম লীগ যেটা পাকিস্তান সৃষ্টির জন্য থ্রেট ছিল, মানে পাকিস্তান সৃষ্টির জন্য তাদের অগ্রণী ভূমিকা ছিল, তাদের অস্তিত্ব ব্লীন হয়ে যায় ওই 10 বছরে। আপনি এটা চিন্তা করেন তো, 1905 সালে গঠন করা মুসলিম লীগ মাত্র 10 বছরের ছোঁয়াতে যদি বাতিল হয়ে যায়, তাহলে আমার দেশের যেই ব্যাঙ্গের ছাতার মতো রাজনৈতিক দলগুলো আছে, কোনো একটা মার্শাল ল চালু হওয়ার পরে যদি 10 থেকে 15 বছর রাজনীতিটাকে প্রোটেক্ট করা হয়, আমার দেশও চীন হবে, আমার দেশও ইরান হবে, আমার দেশও কোরিয়া হবে, আমার দেশও আমেরিকার মতো নিজস্ব অস্ত্রাগার থাকবে। জিও পলিটিক্সের কারণে আমাদের যে অভ্যন্তরীণ কন্ট্রোলের কারণে আমরা কিছুই করতে পারতেছি না। আমাদের প্রতি বছরে মেগা প্রজেক্টগুলো হাতে নেওয়া হয়, কোটি কোটি টাকা লাফাত্তা হয়ে যায়, পাচার হয়ে যায়। কাজ যদি হয় 100 কোটি টাকার, সেখানে বাজেট হয় 250 কোটি টাকা, 150 কোটি টাকা হাওয়া। এভাবে